আমরা শুনি সূরাতুল হাশরের কথা। সূরাতুল হাশরের শেষ 3 আয়াত আমরা প্রত্যেক দিন ফজরের নামাজ শেষ করে পড়ি, তার পূর্বে আমরা 3 বার পড়ি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বলে হুজুর এটা আবার কেন? অন্য সময় তো আউযু বিল্লাহিস সামি পড়া লাগে না, কিন্তু এই দোয়াটা পড়ার আগে এইভাবে পড়া হয় কেন, পড়া লাগে কেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, কখনো কেন হুজুরকে জিজ্ঞাসা কি করেছেন যে হুজুর একটা কথা আছে আমার, কি কথা? কোরআন শরীফ পড়া শুরু করলে সেখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দিয়েই তো শুরু করি। এই আয়াত 3টা পড়ার আগে আপনি বলেন যে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, এটা আবার কেমন? কখনো ইমামকে এভাবে দেখেন কোনো কিছু তার থেকে জানবেন। যেই কারণে এত কথা, ফজরের নামাজে শেষ করার পরে 3 বার পড়ি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এটার অ্যানসার একটাই, নবীজি এভাবে পড়তেন, হাদিসে এভাবেই আসছে। ফজরের নামাজের পরে হাদিসটা শুনেন, ফজরের নামাজের পরে কেউ যদি 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়ে, বিসমিল্লাহ না পড়ে, এরপরে 3টি আয়াত পড়ল হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম, এভাবে 3টা আয়াত পড়ল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি এমন করা হয় তাহলে এই লোকের জন্য আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দেয়। কথা কি বুঝতেছেন? আবার যদি কেউ মাগরিবের নামাজে পড়ে তাহলে ফজর পর্যন্ত এই বিশাল ফজিলতের কথা, সওয়াবের কথা বলা হয়েছে। এই জন্যই মূলত আমরা আমল করি, হাদিসে আসছেই এমন করে, তাই আমরাও ঠিক এমন করেই করি। 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়ি। অ্যানসার কি পেয়েছেন? কেন পড়ি আমরা? হাদিসে আসছে, নবীজি এমন করেই পড়তেন, আর হাদিসে এভাবেই আসছে। কেউ যদি ফজরের নামাজের সালাম ফিরানোর পরে 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়ে এই সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বে, তার জন্য আল্লাহ তাআলা সারা দিনের জন্য ৭০,০০০ রহমতের ফেরেশতা নিযুক্ত করে রাখবেন, যেন তাকে কেউ কোনো ক্ষতি করতে না পারে, বিপদের মধ্যে না পারে। এমনকি অসংখ্য অগণিত ঝুঁকিপূর্ণ বিভিন্ন বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করে রাখেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার আমরা যাই দুরূদ শরীফের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফজরা বিজামাআতিন সুম্মা কাআদা। সম্মানিত উপস্থিতি, আমার সময় বেশি নেই, আর মাত্র 10 মিনিট বসা যাবে, শোনা যাবে? যারা মনে করেন যে আপনাদের উজু ইস্তেঞ্জা প্রয়োজন, আর 10 মিনিট, টেনশন করেন না যে হুজুরে আর কতক্ষণ, আর 10 মিনিট। কত মিনিট? 10 মিনিট। অল্প কয়েকটা মেসেজ আপনাদেরকে দিয়ে ইনশাআল্লাহ শেষ করব। খারাপ লাগে? উপকার হচ্ছে? চিন্তা করলাম অনেক বড় বড় ওয়াজ তো হচ্ছে, আমি একটু ছোট হুজুর ছোট জায়গা থেকে একটু আলোচনা করি, যাতে করে আপনারা মিলিয়ে নিতে পারেন প্রত্যেক দিন যে আমলগুলো আমরা করি, সে আমলগুলোর দ্বারা আমরা কি পাই, এটা আমাদের মিলিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, এখন আমরা জানবো দুরূদ শরীফের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিনিয়ত আমার শানে দুরূদ ও সালাম পেশ করবে তার জন্য অনেকগুলো ফজিলত। একটা একটা করে কয়েকটা শুনেই আরো কিছু আলোচনা করে ইনশাআল্লাহ আমরা শেষ করে দেব। প্রথম কথা, কেউ যদি নবীদের শানে মাত্র একবার দরুদ পড়ে, বলেন কয়বার? সবাই বলেন কয়বার? একবার মাত্র, শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু বললে দরুদ হয়ে যাবে। এই কথাটুকু বলার কারণে তার জন্য মোট 10 করে 30টা গুরুত্বপূর্ণ বিষয় তার জন্য আল্লাহ অবধারিত করে দেন। সুবহানাল্লাহ। প্রথম 10টা হলো তার জন্য 10টা নেকি, রহমত দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়েন। মাত্র একবার দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকুই দুরূদ হয়ে যায়। এতটুকুর জন্য আপনাকে এক চান্সে প্রথম 1 নম্বরে দেওয়া হবে 10টা রহমত। 2 নম্বরে আপনাকে 10টা মর্তবা, মর্যাদা, আপনাকে 10টা ভালো কাজ করতে পারেন, এভাবে 10টা মর্তবা আপনাকে বাড়াইয়া দেওয়া হবে। 3 নম্বর হলো, আপনি বিকেলে সকালে একটা সময় গুনাহ করছিলেন, এমন 10টা গুনাহ মুছে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়বেন না? দুরূদ পড়লেন কয়বার? মাত্র একবার। কয়বার? একবার মাত্র দুরূদ পড়ে আপনি 30টা নেকির অর্জন করে গেলেন। 10টা নেকি হয়ে গেল, 10টা মর্যাদা বাড়িয়ে দেওয়া হলো, এবং 10টা গুনাহ, সগীরা গুনাহ যেটা আপনি করেছেন, আপনি নিজেই করেছেন, এমন অপরাধ 10টা আস্তে মুছে দেওয়া হবে, হাইড হয়ে যাবে, দেখা আর যাবে না। সুবহানাল্লাহ পড়েন। আরেকটি হাদিসে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কেউ আমার কোন উম্মতের কোন ইমানদার বান্দা, কোন ইমানদার আমার উম্মত যদি এটা চাও
কেয়ামতে আমি নবীদের সাথে থাকবে, নবীদের সাথেই জান্নাতে উঠবে, জান্নাতে থাকবে, আমার পাশে থাকবে, কাছে থাকবে, তাহলে তোমাদের জন্য প্রেসক্রিপশন হলো তোমরা আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়ো। আকসারহুম আলাইয়া সালাহ, আমার প্রতি বেশি বেশি যত দুরূদ পড়বে কেয়ামতে আমার তত বেশি কাছে হবে। পড়েন সুবহানাল্লাহ।